তেল আবিবের আকাশে আবারও আতঙ্কের ছায়া। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির আবহে নতুন করে উত্তেজনার জন্ম দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, যাদের দাবি তারা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও ঘনীভূত। হুতি গোষ্ঠীর দাবি অনুযায়ী তারা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা সাময়িকভাবে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য করেছে। এই ঘটনায় ইসরায়েলের সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক ও নিরাপত্তা সতর্কতা। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইয়েমেনের হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ঘোষণায় হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এই অভিযান ছিল অত্যন্ত সফল। এর ফলে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হয় এবং লাখ লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। সারি জানান, এটি ছিল একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা অত্যন্ত গতি এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে সক্ষম। এই ধরনের অস্ত্র যুদ্ধের কৌশলে নতুন মাত্রা যোগ করে, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। হামলার পরপরই ইসরায়েল জুড়ে বাজতে শুরু করে সাইরেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী সাধারণ জনগণ আশ্রয় কেন্দ্রের দিকে দৌড়ে যেতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আতঙ্কের ছবি ও ভিডিও। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে এবং এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তারা আরও জানায়, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সক্রিয় এবং তা তৎপরভাবে কাজ করেছে। হুতি গোষ্ঠী এর আগেও মধ্যপ্রাচ্যে বিভিন্ন সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। তবে এই প্রথম তারা হাইপারসনিক অস্ত্র ব্যবহারের দাবি করল। এটি বাস্তব হলে আন্তর্জাতিক নিরাপত্তা ও যুদ্ধনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত আসতে পারে। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হচ্ছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে। প্রযুক্তিগত দিক থেকেও আরও পরিশীলিত ও ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের দাবি আগামী দিনে যুদ্ধক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি করতে পারে। হুতিদের এই হামলা কেবল একটি বিমানবন্দর লক্ষ্য করেনি, এটি এক প্রকার বার্তা। যুদ্ধ এখন শুধু মাঠে নয়, প্রযুক্তির দখলেও। আকাশে যেমন সাইরেনের শব্দ, তেমনি কূটনৈতিক মহলেও এখন বাজছে সতর্ক ঘণ্টা। প্রশ্ন একটাই, এই উত্তেজনার শেষ কোথায়? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।